কোনো নাট বা বোল্ট ছাড়াই 705 মিটার লম্বা এই সেতু কিভাবে তৈরি করা হলো, কিভাবে সেতুটি আজও দাঁড়িয়ে আছে হুগলি নদীর ওপর, কি এমন বিশেষ কারণে সেতুটি তৈরি করা হয়েছিল। বলা হয় রাত 12টার পর সেতুটি বন্ধ করে দেওয়া হয়। এটি আদৌ সত্যি না সম্পূর্ণই আপনাকে মিথ্যা বলা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই নলেজেবল ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তা চলুন জানা যাক। 1936 সালে হাওড়া ও কলকাতা শহরকে একত্রিত করার উদ্দেশ্যে বর্তমানের হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হয়। যদিও অধিকাংশ ব্রিজ সিমেন্ট ও কংক্রিটের মিশ্রণ দ্বারা তৈরি করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এই হাওড়া ব্রিজ এমনই একটি ব্রিজ যেটি সম্পূর্ণই স্টিলের তৈরি করা হয়। তাছাড়া আশ্চর্যের বিষয় এটি যে হুগলি নদীর ওপর তৈরি করা এই ব্রিজে জলের মধ্যে কোনো পিলার নেই। তবে ভেবে দেখুন, সেই সময়ের আজকের মতো এতটা উন্নত প্রযুক্তি না থাকার সত্ত্বেও 2150 ফিট লম্বা এই ব্রিজ কোনো পিলার ছাড়াই কিভাবে আজও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাছাড়া হাওড়া ব্রিজকে নিয়ে এমন কিছু রহস্য রয়েছে মানুষের মাঝে যেগুলি সম্পূর্ণই মিথ্যা। কিছু স্থানীয় মানুষ মনে করেন হাওড়া ব্রিজ তৈরি করার সময় 1-2 জন নয়, বরং বহু মানুষকে বলি দেওয়া হয়েছিল যাতে নদীর আত্মা খুশি হয় এবং এই ব্রিজ কখনোই না ভাঙে। সত্যি বলতে এইসব ঘটনা সম্পূর্ণই কাল্পনিক, যেগুলির কোনো সত্যতাই নেই। এমন কোনো কিছুই হয়নি। আসলে পুরানো যুগে নদীর প্রতি মানুষের মনে বিশ্বাস জাগাতে এইসব ঘটনা ছড়ানো হতো। 1943 সালে হাওড়া ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হবার পর কলকাতা ও হাওড়া অর্থাৎ হুগলি নদীর এপার ও ওপারের মধ্যে এক বিশেষভাবে সম্পর্ক তৈরি করা হয়। এর সাথে সাথে ব্যবসা ও বাণিজ্যের প্রসার বৃদ্ধি হতে শুরু করে। কলকাতার সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে হাওড়া ব্রিজ অন্যতম। হাওড়া ব্রিজ এতটাই ফেমাস যে যখনই কলকাতার সম্পর্কে কোনো কিছু চিন্তা করি তখনই এই ব্রিজের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তা চলুন এবার কথা বলি সেই বিষয় সম্পর্কে, যেখানে বলা হয় রাত 12টা বাজলে হাওড়া ব্রিজ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। তবে এটা কতটা যুক্তিসম্পন্ন তা জানতে হলে আমাদের সেই সময়ে ফিরে যেতে হবে যখন এই হাওড়া ব্রিজটি তৈরি করা শুরু হয়েছিল। যে সকল ইঞ্জিনিয়ার এই ব্রিজটি নির্মাণ করেছিলেন তারাই 12টার সময় ব্রিজটি বন্ধ রাখার কথা বলেন, কারণ 12টার সময় ব্রিজের ওপর যানবাহনের সংখ্যাটা একটু বেশি যাতায়াত হতো, যার ফলে ব্রিজের ভেঙে যাবার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু ইঞ্জিনিয়াররা এটা বলেননি যে ব্রিজটি দুপুর 12টায় বন্ধ রাখা হবে না রাত 12টায়। তবে মানুষের মনে ব্রিজটি ভেঙে পড়ার একটা ভয় থাকায় যখনই ঘড়িতে 12টা বাজে তখনই ব্রিজের ট্রাফিক কিছুটা কমিয়ে দেওয়া হতো। তবে 12টায় যে সম্পূর্ণভাবে ব্রিজটি বন্ধ রাখা হতো এমন না। এছাড়াও কিছু লোক মনে করেন হাওড়া ব্রিজের একটি চাবি রয়েছে, যে চাবিটি ইংরেজরা এখনও পর্যন্ত ভারতবাসীর হাতে দেয়নি। এবার আপনি ভাবতে পারেন এই ব্রিজে আবার চাবির কি দরকার আছে? তবে আপনাকে জানিয়ে দিই, ব্রিটিশ সরকার এই ব্রিজকে এতটাই আধুনিক পদ্ধতিতে ডিজাইন করেন যাতে নদীর উপর দিয়ে কোনো বড় বড় জাহাজ পারাপার হবার সময় এই চাবির মাধ্যমে ব্রিজকে দুটি আলাদা আলাদা ভাগে ভাগ করা যায় এবং জাহাজ পার হবার পর আবার ব্রিজকে আগের অবস্থায় নিয়ে আসা যায়। তবে আজও পর্যন্ত হাওড়া ব্রিজের চাবির ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার জন্য এটাও একটা কাল্পনিক কথা হিসেবেই ধরে নেওয়া হয়। তা চলুন এবার জানা যাক ব্রিটিশ সরকার কি এমন কারণে এতটা সুন্দর ও আধুনিক ব্রিজ তৈরি করেছিলেন। আসলে 1871 সালের আগে হাওড়া ও কলকাতার মধ্য দিয়ে বয়ে চলা হুগলি নদীর ওপর কোনো প্রকার সেতুই ছিল না, যার জন্য ব্রিটিশদের কোনো কারণবশত কলকাতা থেকে হাওড়া যেতে হলে নৌকার ব্যবহার করতেই হতো। কিন্তু 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট আসার পর এই দুটি জায়গাকে জোড়ার জন্য একটি ব্যারেল সেতু তৈরি করা হয়। এই ব্যারেলের সেতুটি তৈরি করতে সেই সময়ে 22 লক্ষ টাকা খরচ করা হয়। কিন্তু 1906 সালে হাওড়া ব্রিজটি রেলওয়ে স্টেশনে পরিণত হওয়ার পর ব্রিজটি বন্ধ হয়ে যায় এবং এর জায়গায় পিলার বিশিষ্ট একটি ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নির্মাণ কাজ শুরু হবার আগেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যার জন্য এই প্রচেষ্টাও বিফলে যায়। এরপর 1936 সালে আবারও নতুনভাবে হাওড়া ব্রিজকে তৈরি করার জন্য উঠে পড়ে লাগে ব্রিটিশ সরকার। সেই সময়ের ব্রিটিশ ইঞ্জিনিয়াররা কোনোভাবে পিলার না বানিয়ে ও আধুনিক ডিজাইনের মাধ্যমে হাওড়া ব্রিজকে বানিয়ে সকলকে অবাক করে দেয়। সকলে অবাক হয়ে ভাবতে শুরু করে কিভাবে এই ব্রিজটি নদীর ওপর দাঁড়িয়ে আছে। আসলে হাওড়া ব্রিজ উন্নত মানের স্টিলের দ্বারা তৈরি করা হয়। সেতুটির দুই পাশে 280 ফিট উঁচু দুটি পিলার বসানো হয়েছে, আর এই পিলারের উপরেই সমস্ত ব্রিজটি দাঁড়িয়ে আছে। ব্রিটিশ সরকার ব্রিজটি এভাবে বানিয়েছে কারণ নদীর উপর দিয়ে যাতে বড় বড় জাহাজগুলি বিনা বাধায় পার হতে পারে। এছাড়াও আশ্চর্যের বিষয় এই ব্রিজে একটিও নাট বা বোল্ট লাগানো হয়নি। তবে কিভাবে স্টিলগুলিকে জোড়া লাগানো হলো তা চলুন এই ব্যাপারে একটু জেনে নিই। ব্রিজের স্টিলগুলিকে একটি আরেকটির সঙ্গে জয়েন্ট করার জন্য রিভেট অর্থাৎ লোহার গজাল ব্যবহার করা হয়েছে।
এই রিভেটগুলোকে স্টিলের দুটি প্লেটের মধ্যে রেখে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করে দেওয়া হয়, যার জন্য এগুলি কখনোই বাইরে আসতে পারে না। আর এভাবেই লোহার পাতগুলোকে একে একে জয়েন্ট করে এই বিশাল সেতুটি তৈরি করা হয়। এবার চলুন হাওড়া ব্রিজের ইম্পর্টেন্ট কয়েকটি ফ্যাক্ট সম্পর্কে জেনে নিই। নাম্বার 5, এই বিশাল হাওড়া ব্রিজকে তৈরি করতে প্রায় 26,500 টন স্টিলের দরকার পড়েছিল, যার মধ্যে 23,000 টন স্টিল আমাদের দেশীয় কোম্পানি অর্থাৎ টাটা আয়রন স্টিল কোম্পানির থেকে নেওয়া হয়। নাম্বার 4, এই ঐতিহাসিক ব্রিজকে একবার রং করতে খরচ হয় প্রায় 70 লক্ষ টাকা, আর এক্ষেত্রে প্রয়োজন হয় 30,000 লিটার সীসামুক্ত রং। নাম্বার 3, এই হাওড়া ব্রিজটি হলো পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ, যার উপর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 4 লক্ষ মানুষ এবং 3 লক্ষ যানবাহন চলাচল করে। নাম্বার 2, 2313 ফিট লম্বা এবং 15 ফিট চওড়া ও 270 ফিট উচ্চতা বিশিষ্ট এই ব্রিজটির মধ্য দিয়ে প্রথম যে গাড়িটি চলেছিল তা হলো একটি ধীরগতি সম্পন্ন ট্রাম। নাম্বার 1, 1941 সালে 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে, আর সেই কারণেই ভারতীয় ব্রিটিশ কর্তৃপক্ষ আশঙ্কায় ছিল যে নবনির্মিত হাওড়া ব্রিজে জাপান যে কোনো মুহূর্তে বোমা ফেলতে পারে। এই জন্য কোনো রকম আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই 1942 সালের 3রা ফেব্রুয়ারি জনসাধারণের জন্য ব্রিজটি খুলে দেওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত ঐতিহাসিক ব্রিজটি মানুষের অযত্নে কালক্রমে নষ্ট হতে বসেছে। যদিও সেতুটি ব্রিটিশদের দ্বারা নির্মিত, তবুও এটা কলকাতা ও পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুবই গর্বের বিষয়, তাই ব্রিজটি কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। তবে গভীর সমুদ্রে বা নদীর ওপর ব্রিজ কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে জানতে এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন। তা চলুন, আজকের ভিডিও এতটাই।